তাহলে সৎসঙ্গ কোনটা? গাঞ্জাখোরের সাথে চলা সৎসঙ্গ, মদ পান কর্মীওয়ালার সাথে বন্ধু করে চলা সৎসঙ্গ না। এই দুনিয়াতে একমাত্র সৎ হলো ওই ব্যক্তি যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, জিন্দেগিতে নবী একটা গালি কাউকে দেন নাই, গালি আসছে নবী একটা জবাবও দেন নাই। কেমন নবী আমার, জীবনে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আল্লাহর নবী বলেন দুনিয়াতে যত মানুষ আসছে তাদের কলবটা আয়নার মতো স্বচ্ছ। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন প্রত্যেকটা সন্তান তার ফিতরাতে ঈমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে, তার কলবটা পরিচ্ছন্ন ভালো। বেশি 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 আমল করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তো তাকওয়া কি? শনিবীর হাউজিং কাঁচা বাজার ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকা জিকির 19 মে 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন মোল্লা সাহেব, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মাননীয় মন্ত্রী মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে রেখেছেন। উলামায়ে কেরামদের আলোচনাগুলো, কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে যারা উলামাদের বিরুদ্ধে লেখে, বিভিন্ন ষড়যন্ত্রে আলেমদের সম্মান ছোট করার অপচেষ্টা করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার বাণী আপনার উম্মতকে পৌঁছে দেন। বলেন, যারা তার রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয়, আবশ্যকীয় আমলে সালেহ, সাথে সাথে সতর্কবাণী, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের মধ্যে যেন অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান আমলকে পরিশুদ্ধ করো, আকীদা পরিশুদ্ধ করো, তো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়।
আয়াত আর হাদিসের আলোচনার মূল বিষয়বস্তু আমল সম্পর্কে কিছু কথা। জানার নাম এলেম, জানার নাম কি? এই ভলান্টিয়ারের দায়িত্বে পিছনে কথা হচ্ছে, এগুলো বন্ধ করেন না। জানার নাম এল, মানার নাম আমল। মানার নাম কি? এলেম আছে সবার, জানা আছে সবার, কি নাই? মানা নাই, আমল নাই। অনেকে বলে আমরা জানি না। মানুষের দেহের আসল জিনিস হলো রূহ। আসল কি? এই রূহটা না থাকলে সন্তান কাঁদে আমার আব্বা নেই, কথা কাফনের ভিতরে পেঁচানো কে? আব্বার লাশ। তো এতদিন তো এই লাশটারে আব্বা কইছো, এতদিন তো একেই আব্বা ডাকছো। গতকাল যার চেহারা দেখে আব্বা ডাকছো সেই তো আছে, এখন বলে আব্বা নাই। তা তো আসলে তুই আব্বাকে চিনোই না, নকল জিনিসটারে আব্বা ডাকছো। কি গতকাল যার দেহ বডি দেখে আব্বা ডাকছে সে আছে না? কেন আব্বা নাই? তো কে কয়? আব্বার লাশ। তা আব্বা কে? কয় নাই। তো নাই কে? সে জিনিসটা কি ভাবছো? কোনদিন চিন্তা করছো? আব্বা যে নাই, এতদিন ছিল, কি ভিতরে কি ছিল কি নাই? তো যে কথা বুঝাইতে চাইতেছি, বডির মূল রূপ, আমাদের বয়ানের মূল মাইকের আওয়াজ। আপনাদের একদিন, আমার তো 12 মাস। আল্লাহ, এই সাউন্ড একটু আগের তুলনায় বাড়ছে না? কারণ আপনি যদি হুজুর রাগ টাক দেখায় না, তাহলে আমি বিলের মতো চিল্লাই যেতে। ইসলাম কোন জিনিস নাই বলতে কিছু নাই, সব দেখায় দিছে, তবে নিয়মের মধ্যে। আপনি হাসবেন, ইসলামে নাই হাসার। লাইব্রেরিতে একটা বই আছে বাংলায়, নাম কি? রাসূলের মুস্কি হাসি। ওখানে গিয়ে দেখবেন রাসূলও মুস্কি হাসছেন। এক বেচারা রোজা ভাঙ্গিয়া রাসূলের কাছে গেছে, গরিব মানুষ, খুব খেয়াল করেন তো। রোজা ভেঙ্গে ফেলছে, রাখার পর না না রাখার আগে? রোজা ভাঙ্গে কি রাখার পরে না আগে? রাখার পর। একজনকে আমি একটা রোজা ভাঙ্গি না, থাকেই না, ভাঙবে কি? রোজা থাকলে না ভাঙবে। তো নবীর কাছে গেছে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা ভাঙ্গিয়া ফেলাইছি ইচ্ছা কইরা। কি কইরা? কাফারা দেওয়া লাগবে। নবী কয় একটা গোলাম আজাদ কইরা দাও। আমি তো ফকিন্নি, গোলাম পাবো কই, কিনবো কই, টাকা কই, আমি গরিব। তাহলে 60 জন গরিবের খানা খাওয়াও। আমি তো গরিব, আমি কেমনে খাওয়াবো? সম্ভব না। তাহলে 60টা রোজা রাখো। একটা রাখতে ভাঙছি, আরো 60টা। এর মধ্যে একজনে খেজুর নিয়ে এসে নবীর সামনে। নবীজি খেজুর গুলো দিয়ে কয়, খেজুর দিয়ে ওই এলাকার গরিবরে খাওয়ায় দেয়, তাহলে কাফারা হয়ে যায়। কয়, ইয়া রাসূলুল্লাহ, জমিনে আমার মতো ফকির কেউ নেই। কি আপনি ওই এলাকা দেখেন, আমার দেখেন না? নবী হেসে দিয়ে বললেন, যা তুই খাইয়ালা, তোর ফ্যামিলিতে যারা আছে সবাই দিয়ে খা, রোজার কাফারা হয় না। তাহলে হাসবেন নিয়মের মধ্যে, কাঁদবেন নিয়মের মধ্যে। প্রত্যেকটা কাজ ইসলামে আছে। নবীজি ধরে ধরে প্র্যাকটিক্যাল দেখায় গেছে। আমরা জানি না, বুঝি না, চিনিও না। তো যে কথা বলতেছিলাম, এলেম মানি জানা, আমল মানি মানা। এলেম, এখানে অধিকাংশ লোকের এলেম আছে, কম বেশি, আমল নাই।
কিন্তু কিছু চালাক মানুষ এরা বলবে আমরা কিছুই জানি না, আমরা কিছুই। এটা কখন কয়? যখন অপরাধ করিয়া ধরা খায় তখন না জানি করছি। আর যখন বাহাদুরি করার সুযোগ থাকে তখন হুজুরেরা কি জানে, আমি সব জানি। বলে না বলে না, হুজুরেরা কি জানে, আমরাই জানি। এবার আসেন, এবারে যে একটু জিজ্ঞাসা করি আপনাদেরকে, 5 ওয়াক্ত নামাজ পড়া কি? মা বাবার খেদমত করা? এটা আজকে নতুন শুনছেন? জানেন? জানার নাম কি? এলেম। জানার নাম? মানার নাম আমল। মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা, অন্যের হক নষ্ট করা, মা বাবার সাথে বেয়াদবি, মুরব্বীদের কষ্ট দেওয়া। জানেন? জানার নাম, মানার নাম। যারা বলে জানি না, মদ পান করা হারাম, জুয়া খেলা, নাচ গান দেখা শোনা, কি জানেন না? বলেন কি জানেন? মানুষ হত্যা করা কি? আত্মহত্যা দেওয়া, গলায় ফাঁস দিয়ে মরে যায়, এটা কি? হারাম। জানি না বলেন কেন? এরপরও যদি কোন জানি না, তাহলে ফিডা ডবল শাস্তি। জানলেন না কেন, করলেন কেন? জানার জন্য হুজুর আইছে না? নাই? তাবলিগলারা ঘুরতেছেনি, পিসাবরা ঘুরেনি, জুমার দিন ইমাম খতিব সাহেব বয়ান করেনি, এরপরও জানলেন না কেন? এর এক ফিডা। দ্বিতীয়, করলা কেন? ডবল ফিডা। অনেকে বলে না হুজুরেরা যাই না করে, আমরা না যাই না করি। যদি বাস্তব হয় তা ফিডা ডবল আপনার। জানলেন না কেন, করলেন কেন? আল্লাহ তো জানতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তা জাননেওয়ালার থেকে জেনে নাও। এখানে তোমরা যা জানো না, কি জানো না? এলেম। জানবা কার থেকে? আলেম থেকে। এলেম শিখবো কার থেকে ভাই? আলেম থেকে। ওলামায়ে কেরাম ভুল হলে ধরায় দিয়েন। এখানে আল্লাহ পাক বলা দরকার ছিল এমন, ফাসআলু আহলাল ইলমি ইন কুনতুম লা তা'লামুন। আহলে ইলম থেকে জানো যা তুমি জানো না। আহলে ইলম যারা ইলমওয়ালা, তাদের থেকে জেনে নাও ওই জিনিস যা তুমি। এখানে তা বলেন না, আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি। জিকিরওয়ালাদের থেকে জানো। কাদের থেকে? আহলে জিকির, আহলে ইলম না, আহলে জিকির। তার মানে যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহকে নিয়ে চলে, আল্লাহর ধ্যান খেয়ালে থাকে, মুজাহাদায় থাকে, মুরাকাবায় থাকে, মুশাহাদায় থাকে। এ কথা বলবে কে আর বুঝবে কে? বলার মানুষ নাই, বুঝার মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। আহলে ইলম থেকে জানতে বলে না, আহলে জিকির থেকে জানতে বলেছেন। একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম ইখলাস। এর নাম আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম ইখলাস। মানুষের জন্য যে আমলটা হবে এর নাম রিয়া। এর নাম রিয়া। আর দুটোটা মিক্স যদি হয় এর নাম শিরক। এর নাম শিরক। কথা বুঝেন নাই? নামাজ পড়ছি, কার সামনে দাঁড়াইছি? আল্লাহর সামনে। মানুষ যখন দেখছি কেরাত লম্বা লয়ে এলাইছি, হয় না? হয় না? হয়। যেটা একচ্ছত্র আল্লাহর জন্য করবো এর নাম ইখলাস। মানুষের দেখানোর জন্য যেটা করবে এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ।
আর আল্লাহর কোন জিনিস আল্লাহর জন্য করার ক্ষেত্রে যদি আরেকজনকেও এর সাথী বানায় নি, যেমন আল্লাহ গায়েব জানে, আমার বিশ্বাসও জানে, এর নাম শিরক। আল্লাহ রিজিক দেয়, গ্রামীণ ব্যাংক ওয়ালারাও আমার রিজিক দেয়, এর নাম শিরক। আল্লাহ হায়াত দেয়, অন্য দল ক্ষমতায় আইলেও বাঁচা যায়, তাহলে আল্লাহরও হায়াতের মালিক বানাইলাম, আর কোন একটা দলেরও হায়াতের মালিক বানাইছে না। অমুক দল ক্ষমতায় আইলে বাঁচবো, অমুক দল আইলে মরবো, আছে না নাই? ছেলে যদি বিদেশে চাকরি না করতো তো মরতাম, বলে না? তাহলে হায়াতের মালিক এককভাবে কে? মৃত্যু দেওয়ার মালিক এককভাবে কে? এখানে আরেকজনকে ঢুকানোর নাম শিরক। আল্লাহ বলেন, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য অন্তত আজকের বয়ান শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। নবী বলেন, বেশি আমল লাগবে না, অল্প আমল হতে হবে। কার জন্য? আল্লাহ। বেশি আমল না অল্প? অল্প আমল আল্লাহর জন্য হতে হবে। এজন্য আহলুল্লাহ যারা, আল্লাহর ওলি যারা, এরা বলেন বেশি 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 আমল করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তো তাকওয়া কি? তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম। গুনাহ থেকে قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। পয়গম্বর বলেন, আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছেও তোমার মর্যাদা হবে, মানুষের মধ্যেও তোমার সম্মান বেড়ে যাবে। তাহলে বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কিসের থেকে বেঁচে থাকার নাম? গুনাহ থেকে। এই জন্য আমি স্লোগানটা এমন দেই, নেক আমল করতে পারো বা না পারো, নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, কি করা যাবে না? কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করা যাবে না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো কি না পারো, কারো ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। হর কে দারত খৌফে হক দরদিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম, जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा, फज़ले उआ मस्ते दर जुमला जहा। বেশি আমল না কম আমল? কম আমলের দাম কখন হবে? যদি আমল টাকার জন্য হয়। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور।
আল্লাহ বলেন আমি হায়াত আর মউত দিয়া মানুষ তোরে পাঠাইলাম, দুই স্টেশনের মাঝখানে তোর জিন্দেগি। কেন পাঠাইছি জানো? একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আমি আল্লাহ যাচাই করে পরীক্ষার মাধ্যমে দেখব কারা ভালো আমল করে। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই। অর্থাৎ বেশি আমল দেখবেন না, দেখবেন ভালো আমল। বেশি আমল না ভালো আমল, কিন্তু কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই। আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছি, কিন্তু কোন দিনের সিজদা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা আছে। এ কারণে আমল বন্ধ করা যাবে না। চালায় যাও, চালায় যাও, চালায় যাও। জীবনে 50,000 সিজদা যদি দিয়া থাকো, একটা সিজদাও যদি কবুল না হয়, জীবনের একটা সিজদাও যদি 50-এর মধ্যে আল্লাহর জন্য হয়ে যায়, ওই এক সিজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে। সালেহাত সঙ্গে মুদি দিল খরাশ, আজমুদা এক জমানা খাকে বাস, करामत कर दियस खिदमत पसंदी, बतौफीक सुजूदम सरबलंदी। বেশি আমল না ভালো আমল? ভালো আমল আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা করে, বেশি আমল দেখবেন না। তার মানে কি তাহলে বেশি আমল করা লাগবে না? এই স্লোগান দিয়ে অনেকে বয়া রয়েছে, নামাজ পড়ে লাভ নাই, নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে, রোজার মতো রোজা একবার রাখলেই হবে। একবার একবার স্লোগান দিয়া ধোঁকাবাজেরা জীবনে একবারও নামাজ পড়েন, এর মধ্যে আজরাইল হাজির। ঠিক নেই? পত্রিকাটা সুন্দর করে পড়ে একজনে, তার একজনে জিজ্ঞাসা, ভাই তুমি এত দ্রুত সুন্দর ভাবে পত্রিকা পড়ো কেমনে? এটা ধরলেই ভরা যায় না, কথা কেমনে? এটা পড়তে গিয়া সুন্দর হইতে গিয়া আমার কত চক সিলেট গেছে, কত কলমের কালি গেছে, ক শুরু সরে আর ধাক্কা দিতে 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 ঘুম শেষ, খানা শেষ, ফেনা উঠছে মুখে, এরপরে হঠাৎ করে ভালো হয়ে গেছে। ঠিক না? নামাজ পড়তে 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 এক সময় দেখবা অন্তরের ভেতরে আল্লাহর মহাব্বত বাড়বে না কমবে? আরেকজনে মোটেই পড়ে না, হঠাৎ করে পড়লে কি বাড়বে? কোনদিন সম্ভব না। এরে আল্লাহর গোলাম, এজন্য নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। বেশি আমল করার নাম তাকওয়া না, ভালো আমল করার নাম তাকওয়া। বর্তমানে মানুষ তো আমল করতেই চায় না। এর মধ্যে আমার ভিন্ন আওয়াজ। একটা প্রবাদ আছে গ্রামে, এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় গোলের বাড়ি। মানুষ এমনি আমল করতে চায় না, আবার একদল টুপিওয়ালারা যদি ময়দানে বলে আমল বেশি লাগে না, বেশি আমল লাগে না। ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করো, এই দুনিয়াতে আমার নবীর থেকে দামি কেউ ছিল? আছে? আসবে? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এদের এত মর্যাদা, এদের এলেম কম না বেশি? আমল, তাকওয়া, ইখলাস। এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, জান্নাতি টিকিট হাতের মধ্যে পাইছেন 10 জন সাহাবা। পাওয়ার পরেও ইতিহাস করে দেখো, এরা এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরেও তাহাজ্জুদ পড়ছেনি, ইশরাক পড়ছেনি, আওয়াবিন পড়ছেনি। ও আল্লাহর বান্দারা,
এরা কত মজবুত, 3 দিনে একটা খতম, মাত্র 3 দিনে কোরআন করেছে 1 খতম। আর আমরা 1 বছরেও 1 খতম দিতে পারি না, দাবি করে আহলে কোরআন। ভাইরা আমার, 3 দিনে 1 খতম, 1 রাতে 300 রাকাত নফল নামাজ। কয় রাকাত? 1 রাকাতের মধ্যে পুরা খতম, পুরা কোরআন পড়েছেন 1 রাকাতে। সুবহানাল্লাহ। কয় রাকাতে পুরা কোরআন? 1 রাকাতের ভেতরে পুরা কোরআন। নবী বলেন, আমি হুজরায় ঘুমিয়ে আছি, যদিও আমার ঘুমের নিয়ম হলো আমার চক্ষু ঘুমায়, আমার কলব ঘুমায় না। কার? রহমতের নবী বলেন, আমার চোখ ঘুমায়, আমার কি ঘুমায় না, কলব ঘুমায় না। আমি হঠাৎ এসার পরে আম্মা জান আয়েশার ঘরে নবী শুইয়া বললেন, তন্দ্রাচ্ছন্ন, হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ। কে কান্না করে? মাথার পাশেই তো মসজিদে নববী। নবী একটু তাকায় দেখলেন একজন আল্লাহর গোলাম দাঁড়ায় নামাজে কাঁদতেছেন গভীর রাতে। নবী বের হলেন, নজর করে দেখেন কেউ না, নবীর কলিজার টুকরা জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেউ ছিল? আছে, আসবে। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানেও তারা ফার্স্ট, সংসার পরিচালনায় তারা কামিয়াব, সিরিয়াতে তারা এক, জিহাদের ময়দানেও তারা এক, ব্যবসার লাইনেও তারা এক। আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন। চাকরির লাইনে তারা এক, আবার রাতের বেলা নফল ইবাদতেও তারা এক। তারা যদি পারে, তুমি কেন পারবা না? পারবা না বইলে মনটারে দুর্বল জানাইয়া আল্লাহর কাছে কান্দো, আল্লাহওয়ালার কাছে দোয়া চাও, দরকার পারি না। কিন্তু লাগে না বইলা নিজের কপালটাও পুরিও না, উম্মতেরও দূরে সরাইয়া দিও না। পারি না এক কথা, আর আমল লাগে না, এটা কি এক লাগে না? তুমি এই কথা কেন বলো? অন্তর ঝামেলা না, এজন্য অন্তরের চিকিৎসা করা দরকার। উলামায়ে আহলে হক হলেন এরা অন্তরের চিকিৎসক। ভাইরা আমার, শুরুতেই বলেছিলাম এই দেহটা আসল না রূহটা আসল। রূহ যখন চলে যায়, সন্তান কাঁদে, আমার আব্বা নাই, আম্মা নাই। ওই রূহটা কি ভিতরে জিনিস যে চলে গেল, আব্বা নাই, চলে গেছে। বিষয়টা কি, ভিতরে কি ছিল একবারও চিনলাম না, একবারও চিন্তা করলাম না। এই ভেতরের জিনিসটার চিকিৎসা করা দরকার। নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে আলাদা। ওই টুকরা যখন ভালো থাকে, পুরা মানুষটাই ভালো। ওই গোশতের টুকরা যখন খারাপ হয়, পুরা মানুষটাই খারাপ। আল্লাহর নবী বলেন, ওই টুকরাটার নাম হলো কলব। ওই টুকরার নাম হলো কলব। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যত মানুষ আছে তাদের কলবটা আয়নার মতো স্বচ্ছ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম,
মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام নবী বলেন প্রত্যেকটা সন্তান তার ফিতরাতে ঈমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে তার কলবটা পরিচ্ছন্ন ভালো। প্রত্যেকটা জিনিস নতুন অবস্থায় কি ভালো না? আপনি কাপড় কিনতে গেছেন, এখন কাপড়টা কিনার অবস্থায় কি ভালো, ব্যবহার করলে ময়লা লাগে না লাগে না? ময়লা যেহেতু লাগবে, পরিষ্কারেরও মেডিসিন আছে না নাই? আল্লাহ কলব দিছেন পবিত্র। দুনিয়াতে যখন আসছো এই পবিত্র অন্তর এখন তোমার ময়লা হয়ে যায় বলে কেমনে? নবী বলেন গুনাহ করলে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, দুই গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে। এইভাবে কলবটা ময়লা হয়ে যায়। ময়লাওয়ালা অন্তরের চিকিৎসা নাও, মেডিসিন লাগাও। আল্লাহর দেওয়া কলবটা যদি গুনার কারণে ময়লা হয়, এই ময়লা পরিষ্কারের জন্য আগে লন্ড্রিওয়ালার কাছে যাও, ধোপাওয়ালার কাছে যাও। এই দুনিয়াতে কলবের ময়লা পরিষ্কারের ধোপা আর লন্ড্রি হলো উলামায়ে আহলে হকের সুহবাত। উলামায়ে আহলে হকের কাছে যাও, গেলে লাভ কি? শুনো পয়গম্বরের কথা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, লোকমানে হাকিম তার সন্তানের উপদেশ দিতেছেন, আমি নবীও তোমাদের সেই কথা রিপিট করে শোনাচ্ছি। ওলামায়ে কেরামদের মজলিসে বসবা, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনবা। লাভ কি হবে জানো? তাদের নজর যদি লেগে যায়, আল্লাহ মুর্দা দিল জিন্দা দিলে পরিণত করে দিবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বাউলিয়া বেতেরা সদ সালা তাআত বেরিয়া। ওলামায়ে কেরামের মজলিসে বসলে লাভ না ক্ষতি? এমনি কি স্লোগান দিতে পারেন মাইকের সামনে দাঁড়াইয়া, সৎসঙ্গে সর্ববাস, এর ভরেরটা কি? তো আমরা আরবিতে কই, হাদিস দিয়ে কই, এটা ভালো লাগে না। না, আপনি স্লোগান দিলেন সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে সৎসঙ্গ কোনটা? গাঞ্জাখোরের সাথে চলা সৎসঙ্গ, মদ পান কর্মীওয়ালার সাথে বন্ধু করে চলা সৎসঙ্গ না। এই দুনিয়াতে একমাত্র সৎ হলো ওই ব্যক্তি যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, জিন্দেগিতে নবী একটা গালি কাউকে দেন নাই, গালি আসছে নবী একটা জবাবও দেন নাই। কেমন নবী আমার, জীবনে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শ যারা মেনে চলে, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ। এরা কারা? গাঞ্জা খায় এরা, দাড়ি কামানেওয়ালা তারা কারা? একমাত্র উলামায়ে আহলে হক। কারা বলে? একমাত্র উলামায়ে আহলে হক। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে নবী জানায়ে দেন, যারা রবের সাথে মুলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক।
যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের কর্মসূচি দুইটা, একটা করবে আর একটা ছাড়বে। করণীয় বিষয়টার নাম আমল। করণীয় বিষয়ের নাম আমল। বর্জনীয় বিষয়ের নাম শিরিক। শিরিকের উপর একটু আগে কিছু বলেছিলাম। শিরিক কাকে বলে? তা আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর নাম। আল্লাহ কয়জন? খারাপ লাগে আপনার? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? হায়াত দেওয়ার বেলায় তিনি, রিজিক দেওয়ার বেলায়। যদি কেউ মনে করে অন্য কেউ তার মতো আছে, মনে করার নাম শিরক। যারা মনে করে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ আমি চাইলেই মাফ দিব, শিরকের গুনাহ ক্ষমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম ঘোষণা দিলেন কোরআনে। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। আল্লাহ যা এককভাবে পাবে এইটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন বলেন? এটা আরেক জায়গায় দেওয়ার নাম শিরিক। এরে আল্লাহর গোলাম, আমলের জন্য তৈরি হও। জান্নাতীরা জান্নাতে যখন যাবে মনটা খুশিতে ভরে যাবে, কিন্তু একটা দুঃখ তাদের অন্তরে থাকবে। জান্নাতীরা জান্নাতে যায় খুশি নেবে যাবে, কিন্তু একটা দুঃখ থাকবে। কি? আর একটু যদি আমল বাড়াইয়া করতাম তো আরেকটু ভিআইপি জান্নাত পাইতাম। কোরআন শরীফে যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। আমি আপনাদের যেই কথাটা বুঝাইতে চাই, যারা বলে আমল লাগে না, আপনাদের থেকে জানতে চাই আসলে আমল লাগেনি। আপনি করেন না, সেটা আপনার ঈমানের দুর্বলতা, কিন্তু আমল লাগবে। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর করে বানাইলাম। এই মানুষ যদি সৌন্দর্যটা ধরে রাখতে না পারে জাহান্নামে যাবে। তবে তারা যাবে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনার পরে নেক আমল করবে তারা কোনদিন জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সবথেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কি এই মোনাজাত দিয়ে আলাম কিন্তু ভাইরা আমার, নবীজি বলছেন তোমরা যখন জান্নাতের দোয়া করো তখন জান্নাতুল ফিরদাউসের দোয়া করো। তাহলে জান্নাতুল ফিরদাউস দামি না? ইনশাআল্লাহ চাইতো আল্লাহ কবুল করেন। এই জান্নাতুল ফিরদাউস আল্লাহকে আমি রিজার্ভ করে রাখছি দুই গুণ ওয়ালাদের জন্য। কয় গুণ? এক নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। তাহলে আমল লাগেনি? আমি আমলের উপরেই বয়ান করতেছি।
তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের মোলাকাত চায়। কথা হইল রবের মোলাকাত চাইবে দূরের কথা, রবের তো চিনেই না। যে যারা চিনে না সে তাকে মানে না, ঠিক নেই। যে যাকে চিনে সে তাকে মানে বলে কেমন কয়, মানার মতো মানে বলে কেমন কয়, জীবন দিতে তৈয়ার, ঠিক না? ও যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই সত্য কথা মানো আর না মানো, স্বীকার করো, সমর্থন দিও, মানো আর না মানো। বিড়ি খাওয়া ভালো, আচ্ছা তুমি জনমের মতো খাও, এটা তোমার ব্যক্তিগত, কিন্তু বাস্তবতাটা স্বীকার করো যেটা খাইলে কলেরায় ধরে, ক্যান্সার হয়। মদ পান করে কেউ শান্তিতে মরছে? একটা প্রমাণ দাও তো আমিও মদ খাবো। মরছে? প্রত্যেকটা ক্যান্সার হয়েছে, কিডনি গেছে, শেষ। মরার আগে মরা। আল্লাহ হেদায়েত দান করুন, আরো জোরে বলেন। ভাইরা আমার, তুমিও মুসলমান আমিও। যুবকেরা কথা কও, মুসলমান। তোমার আমার আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, দুনিয়াতে আসছি সিস্টেম। শুধু এই এলাকার মানুষগুলো লঙ্গি পরে আসছে, সবই এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে, আমি বক্তার সম্মানে কাফন একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে কাফন একটা কম। কয়টা? তিনটা। কয়টা? সবার বেলায়। এমপি সাহেবের জন্য একটা কাফন বেশি, প্রধানমন্ত্রীর জন্য একটা বেশি, সুইপারের জন্য একটা কম। চিন্তা করো, কথাগুলো ফালাই দিও না, একটু চিন্তা করো। কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো জ্ঞান দেয়, আল্লাহ মানুষকে দিচ্ছে। চুপ, চিন্তা কর, একটু ভাবো। তোমরা তো মনে করো আমরা টুপিওয়ালারা বোকা, তোমরা খুব জ্ঞানী। আমরা বোকাই, আমরা বোকা মনে করেই চলি। নাহলে আমরা জ্ঞানী ভাবলে তোমরা তো বয়ানের আগে গালি দিতাম। বরং আমরা জানি তোমরা আমাকে গালি দাও। ইমামের পিছনে নামাজ পড়ো, পিছনে তাকাই দেয় মুসল্লি ভরপুর, কিন্তু জানি চায়ের দোকানে গিয়েই গালি। জানি টুপির বিরুদ্ধে আমাকে অনেক কিছু বলো, আমাকে দাড়ির বিরুদ্ধে বলো, পোশাকের বিরুদ্ধে বলো, বহু কিছু বলো, সব জানি। জানার পরও দেখা হইলে সালামটা আগে দিই। কেন? আমরা বোকা। আমরা কি চালাক হইলে কথার আগে থাপ্পড় মারতাম। কারণ তোমার আছে শুধু খানার শক্তি, আমার ইমানের শক্তি, আমলের শক্তি। শক্তি তোমার থেকে অনেক বেশি। টের হও না মাঝে মাঝে? মুসলমান খালি নারায়ে তাকবীরের আওয়াজ দিলেই নাস্তিকদের ঘুম হারাম। বুঝো পাওয়ারের জিনিস, বুঝো কিছু? তোমরা এত ভয় পাও কেন? আমাকে বাড়িঘর নাই, টাকা নাই, হামলা নাই, আমাকে কোনো অস্ত্র নাই, বন্দুক নাই, গুলি নেই, আছে? ভয় করো কেন? সব গোষ্ঠী শুদ্ধ দুনিয়ার সব ভয় মুসলমান। ইসরায়েল কি বিষয় কি ঘুমায় না? কয় কেন? কয় মুসলমান। ভারতের মাথা গরম কেন? কয় মুসলমান। নাস্তিকদের মাথা গরম কেন? মুসলমান। কি এখন টাকা বেশি? না, টাকা ভোগেননি, তো ভয় কেন? ওদের মধ্যে যেন কি এক অস্ত্র আছে, যত পিছে হয়ে যাই কিছু বলি, সামনে দাঁড়াইলে আস্তে মোমের মতো দুর্বল হয়ে যায়। শক্তিকার। কিন্তু আমরা এরপরও সংখ্যায় বেশি না, মাদ্রাসা কন্যা বেশি। আর আমি সত্য কথাটা স্বীকার করব, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, মুসলমান, তাবলীগ, ভাইবা কম, তাবলীগ কি পীর মুরিদি যারা আহলে হক, হকের লাইনে পীর মুরিদি কমছে না বাড়ছে? ওয়াজ মাহফিল বাড়ছে না? এবার আবার ভাইবা বলতো বেনামাজি কম, হ্যাঁ? সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, জেনাকার, ডাকাত, চোর, দুর্নীতিবাজ, কি বিষয়!
আমাদের আলেম বেশি, টুপিওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, সংখ্যায় আমরা বেশি সারা দুনিয়াতে। এরপরও আমরা একটু দুর্বল কেন? একমাত্র কারণ আমাদের মধ্যে মহব্বতের দূরত্ব। মহব্বতের এই চরমনের বিরুদ্ধে কোন হিন্দুরা লেখছে ফেসবুকে, খ্রিস্টানরা লেখে, তাবলীগের বিরুদ্ধে লেখে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখে, মুসলমানেরাই তো লেখে। ঘরের ভিতরে দুশ্মন থাকলে আর বাইরের চিন্তা করে লাভ কি? আজকে যদি আমরা সবাই এক হইতে পারতাম, তাহলে বাংলাদেশ কেন পৃথিবীর সব বেঈমানরা কথা বলার আগে আমাকে অনুমতি নেওয়া লাগবে। তোমার এই ঠিকের ভ্যালু কি? কি ভ্যালু বলো? তুমি যেই পরিমাণ জোরে ঠিক লইছো, আশেপাশে যদি নাস্তিক থাকে বলবে মাইকের সাউন্ড কমা। বাংলাদেশে কোরআনের মাইকের সাউন্ড কমানের বহু বন্ধু পাইছি, গানের আওয়াজ কমানের বন্ধু পাইনি। ঠিক নেই? এই ঠিকটা যদি জুমার মসজিদে দেয় তো ইমাম সাহেব বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়ে। দেখছেন, জানে হুজুরের কোনো পাওয়ার জানে, এরপর কয় না এ গরম গরম কি গরম, এই গরম হুজুরের বিজে হবে না। কথা কি লাগবে? নরম নরম হুজুর আইসা যখন বয়ান দিছে ঠান্ডা বয়ান, কিছুদিন পর কয় না ইমানই দুর্বল। হায় হায়, এই যে এখানে এত মানুষ, হ্যাঁ সবাই বলবে আরে ভাই এত মানুষ, হাকিকতে মানুষ কই? ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই, ওরে মানুষ ভরপুর, মানুষ ভরপুর না কি পরে নাই? অথচ আল্লাহ রাসূল বলেন ঈমানের পরে প্রথম পরিচয় কি? কয়ক্ত? মাঝে মাঝে দুই রকম সাইরা দেওয়ার সুযোগ আছে না? নাই নাই। এরপর পরে না কেন মুসলমান? পরে না তো পরেই না, এরপর আলহামদুলিল্লাহ দিল তাজা, ইমান তাজা আছে না? হায় হায়, দিল্লির শাহী জামিয়া মসজিদ কোথায়? দিল্লি কোথায়? মসজিদের খতিব, মসজিদের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সব আলেমরা ভণ্ডরাও তার নাম জানে। কে সে? ওলিউল্লাহ মুহাদ্দিস। জুমার খুতবায় দাঁড়াইছেন দিল্লির শাহী জামিয়া মসজিদ, নাম করা মসজিদ, রুমাল দিয়া চেহারাটা আবৃত করা। একজনে দাঁড়ায় প্রশ্ন করছে, হুজুর রুমাল দিয়া চেহারা ঢাকেন কেন? আগামী জুমায় জবাব দিল। পরের জুমায় আসছে, এই প্রশ্নকারী আইলো, কাছে আসছে, রুমালটা তার মাথায় দিছে, চিৎকার দিয়া বইরে গেছে বেহুশ। হুশে আসার পরে বললে চিৎকার দিলা কেন? রুমালটা দেওয়ার পরে হাজারো লাখো মানুষ দেখলাম দিল্লি শহরে, রুমাল দেওয়ার পরে দেখি কোনো মানুষ নাই, বানর, শুয়োর, কুকুর দেখা যায়, দুই একজন মানুষ দেখি, মাত্র দুই একজন।